ওই টাকা দিয়ে পোস্টার লাগাইছে শেখ হাবিবের এমপি দেখতে চাই। আর সালাউদ্দিন রাসেল একজন ব্যবসায়ী, বাড়ি কোথায়? কালিহাতি। আমাকে বছর কয়েক আগে বলছিল, ভাই আমি তো কালিহাতি বাপের বাড়িতে একটা বাড়ি করছি, অনেক বড় বড় সুন্দর টাকা আছে, শেখ হাসিনার টাকাও তার কাছে, তাপসের টাকাও তার কাছে। আমরা যখন অত্যাচার নির্যাতনে গুম খুনে পর্যদস্ত, তখন সে শেখ হাসিনার ভাতিজা তাপস মেয়র, তার লোকে মধুমতি ব্যাংক নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে। আর আমরা যখন জেলে জুলুমে গুলিতে, তখন সে শেখ হাসিনার সাথে বিদেশ ভ্রমণে ব্যস্ত। তাপসে নিয়ে সখীপুরেও আসছিল, তার কাছে অঢেল টাকা। সখীপুরে বাড়ি করছে কালিহাতিতে প্রাসাদের মতো। ভাই ইলেকশন করতে চাইবে কেন? শেখ হাসিনার লোক, তাপসের পার্টনার, আপনি বিএনপিতে ইলেকশন করবেন কেন? কয় না, আমি তো ব্যবসা করি, সরকারি দল দেখে আপনাগুলোকে ব্যবসা করি। আমি বলছি যে আমি বিএনপি করি, আমাদের সব জায়গায় তো সর খাওয়া যাবে না, ওইদিকেও সর খাবেন, আবার এদিকেও আসবেন। আচ্ছা দেখবনি। এখন সে বিএনপি কিছু দুর্বৃত্ত আছে, তাদেরকে মোটা কিছু টাকা দিছে, হয়তো 10-20 কোটি, হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার। তারপরে তারা বলছে আপনারা সখীপুরেই নমিনেশন দেব, ভালো পারলে আসেন। হাবিবের লগে নিছে, টাকা কিছু দিছে, পোস্টারে দেখলাম হাবিবের। গতকালকে বাসাতে সালাউদ্দিন রাসেল সমাবেশ করছে, 10 কোটি টাকা খরচ করে। বাসাইলে 10 জন লোক, সখীপুরের হয়তো 20 জন ম্যাক্সিমাম আনছে তার ফ্যাক্টরি থেকে, ওই গোপালপুর ভুয়াপুর থেকে, ওই সিরাজগঞ্জ থেকে আছে। কিছু দুর্বৃত্তদের টাকা পাইলে তো মানে ইয়ের অভাব নাই। আমি তার চেয়ে বড় সমাবেশ করছি কাঞ্চনপুরে, আমার টাকা লাগছে 10,000, তার লাগছে 10 কোটি, লাগছে 85,000 না 86,000, সবই নেতা কর্মীরাই দিছে। কারণ আমি তো তাদের নিয়ে আসি সারা জীবন, সবাই কিছু কিছু 10-20 হাজার করে দিয়ে পড়ছে। আমার আপনিও দেন 10,000 নেন। কালকে সকালেও বড় এক সমাবেশ করছি, কর্মী সভা, কালমেঘা, 2,000 মোটর বাইক নিয়ে গেছে, 1 পয়সাও নেয় নাই। ওরা আমি 10,000 দিছি ওই সবজি খিচুড়ি, ওখানে মধ্যে লাখখানেক টাকা, 10,000 নিব না, জোর করে দিচ্ছি। এগুলো তো ভালোবাসা। এখানে সালাউদ্দিন রাসেল বক্তৃতা করছে, আমি ব্যবসায়ী মানুষ, রাজনীতি করি না। তো তুমি বাবা রাজনীতি করো না, দান খয়রাত করি। দান খয়রাত করতে আসতো, মসজিদে মসজিদে যাও, অথবা সব মসজিদের মাদ্রাসার লোকজনদের আসতে বলো। তুমি এরকম শোডাউন করতেছো কেন? এগুলো কেমন? যাই হোক, এখান থেকে করে গেছে সখীপুর পার্টি অফিসে, কয়েকজন কর্মী ছিল, যাই বসছে, 5 জন না 7 জন ছিল। তারা বলে আপনি আসছেন ইলেকশন করবেন নাকি? সখীপুর বাসের থেকে করবেন না আপনার নিজের এলাকা কালিয়াতি থেকে করবেন? বলে যে আমি ব্যবসায়ী, রাজনীতি করি না। এখানেও বক্তৃতা তাই বলছি, রাজনীতি করি না। তারেক সাহেবের সাথে কথা বলছি, উনি যদি বলে নির্বাচন করব, উনি যদি বলে মানে ভবিষ্যৎ বলে নাই এখনো, তাইলে নির্বাচন করব, নইলে করব না। তো ওখানে 4-5 জন কর্মী ছিল, বলে যে নির্বাচনের আর 3 মাস বাকি, এখনো বলেন যে যদি বলে। আজম ভাই তো 5ই অগাস্টের পরে এই 14 মাসই নির্বাচনে নাইমা গেছে, বলে আমার নমিনেশন তো অনেক আগেই দিয়েই রাখছে, আর এখন তো উনি রীতিমতো ভোটই চাইতেছে, এলাকা এলাকায় টিম নামিয়ে দিছে, আর এখনো আপনি বলে নাই, যদি বলে তারপরে নামবেন। আজম ভাই তো নাইমা গেছে, দাঁড়িয়ে আজম ভাই আমার সালাম দিও, ইসলাম চলে গেছে। এটা হলো হাওয়াই মিঠাই আর কি, হাওয়াই মিঠাই। এখন কথা হলো
আমি সখীপুরে যাব, একটা বড় দলের সিনিয়র একজন কর্মী, দলের ভাইস চেয়ারম্যান। স্বাভাবিক তো 2-100 নেতা আমার রিসিভ করবেই। যদি আমি একা যাই, কেউ না জানিয়ে তারপরে ওই গেলাম, অফিসে গেলাম, মানুষই কি বলবে যে এত বড় দল, এত বড় নেতা, কেউ না উনি একাই ঘুরতেছে, আরে এ তো দেউলিয়া, বলবে কি না? রাজনীতিতে এইটা থাকেই যে বড় দলের বড় নেতা গেলে লোকজন আসবে। তবে আমার সাথে কেউ কথা বলতে পারে না, কথাটা সঠিক না। আমি এই ন্যাংটা পোলাপানের সাথেও কথা বলি। আমি অনেক সময় দলের নেতাতে বলি, আমি যখন হাঁটি মানুষের সাথে কথা বলি, তোমরা একটু পিছনে থাকো, আমি মানুষের সাথে কথা বলবো। আমি প্রতিদিন মিনিমাম 3 থেকে 400 টেলিফোন রিসিভ করতে করতে আমার 2 কান লাল হয়ে যায়। আমি না করি না, সবার কথা শুনি। আমি শাসনে বিশ্বাস করি না, আমি সেবায় বিশ্বাস করি। কাজেই আমি সেই সেবার রাজনীতি করি। এখন ভাই, মানুষের জন্যে আমি রাজনীতি করি, আমার দলকেও সেইভাবে সব সময়ের জন্য প্রস্তুত করি। এই 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে 17 বছর অনেক অত্যাচার, নির্যাতন, জেল জুলুম সহ্য করেও 5ই আগস্টের পরে কিছু কিছু নেতা কিছু কিছু দুর্নাম শুরু করলো করা। এই চাঁদাবাজি, দখলবাজি, তদবিরবাজি, তারপরে নানান প্রজেক্ট নিয়ে টানাটানি, চেয়ারম্যানদের কাজ নিয়ে টানাটানি, নানান ভাবে দুর্নাম হওয়া শুরু করলো। জমি দখল, জায়গা দখল। আমি দেখলাম জনগণের এখন, আপনি সাদা দাড়ি, বয়স 60-70, সারা জীবন ভালো আছেন, মানুষ আপনাকে সম্মান করে। 15টা দিন মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তো এই 70 বছরের সম্মান 15 দিনে ধূলিসাৎ হয়ে যাবে, যাবে কিনা? 15 দিন আপনি কবেন শালার কাণ্ডরে 70 বছর এত ভালো ব্যবহার করলাম, 15 দিনে শেষ হয়ে গেল। কথা কিন্তু সত্য, 15 দিনে শেষ হয়ে যাবে। যে নেতারা এত ত্যাগ তিতিক্ষা করেছে, সেই নেতারাই যদি এগুলো করে, মানুষ তো 15 দিনেই যাবে। আর হয়ে গেছে তো 1.5 বছর। আমি কিন্তু উপজেলা পৌরের কমিটিটা স্থগিত করে দিয়েছি। নাসির কমিশনারের দুর্নাম কানে আর মানে কানটা ভারী হয়ে গেছিল, হাশেমের দুর্নাম কান ভারী হয়ে গেছিল, আমি কিন্তু স্থগিত করে দিয়েছি। কারণ জনগণের জন্য রাজনীতি করি, কারো কাছে জীবনে 5 টাকা চাঁদা চাই নাই, নিজের পকেটের জন্য ওকালতি করি। আমার চলে না চললে ডাল ভাত খাবো, আমার ঘি ভাতের দরকার নাই। ডাল ভাত না পাইলে রুটি সবজি করব, আমার দরকার নাই। আমি কারোর সাথে খারাপ আচরণ জীবনে করি নাই, করবো না। আমি কারো কাছ থেকে 10 টাকা নেব না। আর আমার দলের নাম বিক্রি করে কেউ নেবে, এটা আমি সহ্য করব না। শাহজাহান সাজু তার মতো ত্যাগী নেতা সারা টাঙ্গাইলে একটা পাওয়া ভার। তার সম্পর্কে অনেক দুর্নাম আমার কাছে এসছে। আমি বলছি, সাজু ভাই প্লিজ, অনেক 17 বছরে আপনার ত্যাগ তিতিক্ষা এগুলোর কল্পনা করা যায় না, প্লিজ প্লিজ। সাজু ভাই খামোশ হয়েছেন, কিন্তু সমস্ত